কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাড়িতে যখন মেহমান আসে, মেহমানের সামনে আপনারা গরম ভাত দেন নাকি ঠান্ডা ভাত দেন? গরম ভাত দেন। আচ্ছা, মেহমানের সামনে গরম ভাত দেওয়ার পরে মেহমান যদি লোভ সামলাইতে না পেরে গরম ভাত ধরে যদি গালের ভিতরে পোড়া শুরু করে, তাহলে মজা পাবে না ঠোঁট পুড়ে যাবে? আমার কথা মানে বোঝেননি? ঠোঁট পুড়ে যাবে। যদি মজা পাইতে হয় তাহলে কি করতে হবে? আমাদের যশোরের ভাষায় আমরা বলি যে একটু জোড়াইতে দিতে হবে বা একটু ঠান্ডা করতে দিতে হবে নাকি? এরপরে জোড়ায়ে ঠান্ডা করে তরকারি নিয়ে, সালাদ নিয়ে, লবণ নিয়ে যখন গালে দেবে তখন মজা হবে। তো আমি বয়ানে বসলাম মাত্র, শুরুতেই যদি আপনারা বয়ানের মজা তালাশ করতে যান, মজা পাবেন না, ঠোঁট পুড়ে যাবে। যদি বয়ানের মজা তালাশ করতে হয়, তাহলে আমার এই বয়ানটা একটু সাজিয়ে, একটু জড়িয়ে, একটু তরকারি নিয়ে, সালাদ নিয়ে, একটু লবণ নিয়ে যখন আপনাদের গালে তুলে দেবো, তখন আপনারা বয়ানের মজা পাবেন। তো সেই পর্যন্ত সময় দেবেন তো ইনশাআল্লাহ? কে কে সেই পর্যন্ত সময় দেবেন? দুইটা হাত আল্লাহকে দেখায় দেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একেবারে আখির মুনাজাত পর্যন্ত মাহফিল আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير وقال رسول الله صلى الله عليه وآله وسلم قال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آيات تقرأها أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর প্রেম আমার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধাপি সপি রবে তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধাপি সপি রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত সকলে হবে তোমার পরে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর প্রেম আমার কেন বান্ধ দালান ঘর দেহ আমার চর্ম চর গলে পচে যাবে শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে দেহ আমার চর্ম চর গলে পচে যাবে শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে মুন্ডমের দণ্ড সবই হবে খণ্ড খণ্ড মুন্ডমের দণ্ড সবই হবে খণ্ড খণ্ড সকলে হবে তোমার পরে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর প্রেম আমার কেন বান্ধ দালান ঘর বজরা হোসাইনিয়া শিশু সদন ও মডেল মাদ্রাসার ছাত্র ছাত্রীদের পাগড়ি ও বোরকা প্রদান উপলক্ষে 30তম তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আবু ইয়াহিয়া সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন
আপনার মাহফিলের সভাপতি সাহেবকে দিনের জন্য কবুল ও মঞ্জুর করে নেন, বলেন আমিন। এরপর আজকের মাহফিলে প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আতাউর রহমান খন্দকার, ঢাকা। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও দিনের জন্য কবুল ও মঞ্জুর করে দেন, বলেন আমিন। আপনারা যেভাবে আমিন বললেন তাতে মনে হচ্ছে আমিন বলার কারণে মোবাইলের ব্যালেন্সটা 20 টাকা কেটে গিয়েছে। আরো জোরে বলেন আমিন। এরপর আজকের মাহফিলের বিশেষ আলোচনা রেখেছেন হযরত মাওলানা নূর আলম সিদ্দিকী সাহেব। এরপর আরো আলোচনা রেখেছেন হযরত মাওলানা মোহাম্মদ শাহ ওলিউল্লাহ সাহেব। এরপরে আপনাদেরকে এতক্ষণ যাবৎ যিনি তার চমৎকার কণ্ঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে মাতিয়ে রেখেছিলেন, বুলবুলে বাংলা সুমিষ্ট ভাষী অনলবর্ষী বক্তা হযরত মাওলানা আল আবু জার গিফারি সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন তাই গোলামদেরকে দিনের জন্য কবুল ও মঞ্জুর করে নেন, বলেন আমিন। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কে কে বেজার? দুইটা হাত আল্লাহকে দেখায় দেন দেখি। কেউ নাই? মাশাআল্লাহ। কুড়িগ্রামের মানুষকে দেখি তাহলে সতর্ক আছে। অধিকাংশ জায়গায় গিয়ে বললেই দেখি অন্তত অর্ধেক মানুষ হাত উঠায় ফেলে। তার মানে ওই যে আমাদের বাঙালির একটা স্বভাব, হুসুকে বাঙালি। হুসুকে বাঙালি বোঝেন? মানে না বুঝে যেখানে সেখানে একটা খেয়াল দিয়ে ফেলে। বাঙালি খালি দেখে যে অপশন দুইটা আছে কিনা, দুইটার যে কোনো একটা মেরে দেবো, সেটা লাগে লাগুক না লাগে না লাগুক। এটা হলো আমাদের বাঙালির স্বভাব। কথা বুঝতে পারেন নাই? খালি দেখে দুইটা অপশন আছে কিনা, যে কোনো একটা মেরে দিলে হয়ে গেল। কিন্তু যারা জ্ঞানী তারা কখনো যেখানেই পাবে সেখানে মারে না। যে কোনো জায়গায় মারার আগে, যে কোনো জায়গায় সিল মারার আগে, যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে জ্ঞানীরা আগে সিদ্ধান্ত নেয়, আগে জেহেন ব্রেনটা আগে এটা পরিপূর্ণ বিবেচনা করে, এটা চিন্তা ভাবনা করে। তো যাই হোক, আমি আপনাদের এই পরীক্ষায় বুঝতে পারলাম যে কুড়িগ্রাম মলিপুরের মানুষ তারা হলো সকলে জ্ঞানী এবং সকলে বিবেকবান, বুদ্ধিমান। আমার ধারণা, আমার কথা কি ঠিক না বেঠে? মাশাআল্লাহ। আচ্ছা, পরীক্ষা আরো হবে সামনে, দেখা যাবে এই ঠিক কতটুকু থাকে। এমন হতে পারে এই ঠিক দেখা যায় সামনে বেটে হয়ে যেতে পারে। কি পারে কে পারেন? আচ্ছা, যাই হোক, মাহফিলে আপনারা আসতে পেরে সকলেই খুশি। মাহফিলে আমি যখন আলোচনা করতেছি, আমার একটু আলোচনা সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে তুলে ধরা পর্যন্ত একটু সময় দেন। মাহফিলে এক প্রকারের শ্রোতা থাকে, তারা এসে চিন্তা ভাবনা করে যে দেখি হুজুর তো যশোর থেকে আসছে, সুর সার কেমন, গজল গাইতে পারে কিনা, গান গাইতে পারে কিনা, নাটক করতে পারে কিনা, একটু হাসাইতে পারে কিনা, একটু কান্না করাইতে পারে কিনা। যদি মনের মতো হয় থাকবানি, না হলে থাকবানি। এরকম এক কেসেমের এক প্রকারের শ্রোতা আছে না নাই? আছে। আর এই প্রকারের শ্রোতা তারা কিন্তু বজমায় বসে না, তারা হলো চতুর্পাশে দাঁড়ায় থাকে। এখন যারা দাঁড়ায় আছেন আমার ভাইয়েরা, এই অনেকে বলাচ্ছে, দেখেন বলাচ্ছে, আর ভাই আপনাদের তো জোর করে বসাবো না। আপনারা যদি এই কেসেমের না হয়ে থাকে তাহলে একটু কষ্ট করে বসে যান। দাঁড়ায় থাকলে কিন্তু বসে থাকা যারা, তাদের মতো সব আপনারা পাইবেন না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের একটা মজমায় বসে কিছু কথা বলার মতো, শোনার মতো পরিবেশ করে দিতেন, এজন্য চেষ্টা করতে হবে এই মজমায় আমাদের সময়গুলো অতিবাহিত করে আমরা নিজেরা যেন ফায়দাবান হতে পারি। এখান থেকে আমরা কিছু কোরআন সুন্নাহর আলোচনা শুনে আমরা যেন এর উপরে আমল করতে পারি। আমাদের সকলের ইচ্ছা, আমাদের সকলের চিন্তাধারা, আমাদের সকলের মনে আশা, আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আমি জান্নাতের মেহমান হব। এই চিন্তাধারা কারোর মধ্যে নাই বা একজনের মধ্যে নাই, এমন কেউ আছেন? আমাদের সকলের চিন্তাধারা আমরা সকলে জান্নাতে যেতে চাই, সকলে জান্নাতে যেতে চাই। তাহলে জান্নাতে যদি যেতে চান তাহলে আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আর যদি দাঁড়িয়ে পড়ে আলোচনা শোনেন তাহলে অনেক সময় মনোযোগ হয় না। তবে অনেকে বলতে পারে হুজুর মাথায় সমস্যা বা হাঁটুতে সমস্যা, তারা দাঁড়িয়ে শুনতে পারেন, সমস্যা নাই। তবে আশা করি যারা এই দৌড় মারা পার্টি আছে, তো দেখতেছেন যারা দৌড় মারবেন কষ্ট করে একটু মজমায় বসে যান, তাহলে শয়তানে সহজে ধোঁকা দিতে পারবে না। আর যদি দাঁড়ায় থাকেন এদিক ওদিকে, তাহলে শয়তানে বারবার খালি ওয়াসওয়াসা দিবে, বলবে যে আয় এই শুনে লাভ নাই, দ্রুত চলে যা, চায়ের দোকানে চলে যা, দ্রুত বাজারে চলে যা, দ্রুত ফুচকার দোকানে, দ্রুত বাদামের দোকানে, চটপটির দোকানে চলে যা। ও বাহিরে গিয়ে যুবক সমাজদের শয়তান ধোঁকা দেবে যে বাহিরে অনেক যুবক পোলাপান আছে, তাদের সাথে গিয়ে আড্ডা দে, এতে আরো ভালো হবে, এতে আরো ফায়দা পাবা। শয়তান তো এইভাবে মানুষকে ধোঁকা দেয়, ঠিক না? শয়তান এইভাবে মানুষকে ধোঁকা দেয়। কিন্তু আপনারা যারা এই যে মাঝখানে বসেছেন বা সামনে বসেছেন, শয়তান কিন্তু ওই সাইড থেকে এই পর্যন্ত আসতে সহজে সাহস পাবে না। তার প্রমাণ দেখেন, মজমার ভিতরে যারা উঠাউঠি করে তারা কিন্তু সামনে এবং মাঝখানের লোক একেবারে ওঠে না বললেই চলে।
কথা ঠিক না? কিন্তু যারা সাইডে বসে বা চতুর্পাশে দাঁড়ায় থাকে তারা কিন্তু উঠে চলে যায়। তার মানে শয়তান তাদের আরো কাছে পায়, নাগালে পায়। তো আপনারা কি চান যে শয়তানের হাতে ধরা দিয়ে আজকের এই মাহফিল থেকে আপনারা বঞ্চিত হবেন? এটা কি চান? কে কে চান না? দুইটা হাত আল্লাহকে দেখা দেন দেখি। এবার একটু মানে হাত তুলতে একটু সতর্ক, একটু চিন্তা ভাবনা করছে। হ্যাঁ, যাক, বাঙালিদের সতর্ক করে দিলে যদি সতর্ক হয় তাহলে আলহামদুলিল্লাহ। এবার আর মানুষ ফটের হাত তুলছে না, এবার একটু চিন্তা ভাবনা করছে দেখি হুজুর শেষে কি হা বলে নাকি না বলে। এই জিনিসটা আমাদের শুধু এখানে না, আমাদের জীবনে আমরা যত কর্ম করি না কেন সব কর্মের ভিতরে আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি, আমি যে ডিসিশন নিচ্ছি, আমার এই ডিসিশন, আমার এই সিদ্ধান্ত আমার কোন পর্যন্ত নিয়ে যাবে, আমার এই সিদ্ধান্ত আমার গন্তব্য পর্যন্ত নিয়ে যেতে পারবে কিনা, আমার এই সিদ্ধান্ত আমাকে দুনিয়াতে শান্তি দিতে পারবে কিনা এবং পরকালে মুক্তি দিতে পারবে কিনা, এইটা পরিপূর্ণ আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। সিদ্ধান্ত নেওয়া লাগবে। কথা ঠিক না? যাই হোক, আজকের মাহফিলে আপনারা আসতে পেরে সকলেই যে খুশি, এইটা আপনাদের মুখে উচ্চারণ করে বলা লাগবে না যে আপনারা খুশি। আমি বুঝতে পারতেছি যে আপনারা এই শীতের ভিতরে, ঠান্ডার ভিতরে আরামের কম্বল, আরামের বিছানা, আরামের তোশক, আরামের লেপ খাতা সব কিছু আপনারা ফেলাই দিয়ে সব কিছু হারাম করে, আরামের ঘুম হারাম করে আপনারা এই নিম্নমানের ঠান্ডায় যে আপনাদের কি বলে বিচলি বলে আপনাদের খেয়াল বলে, খেয়াল নাকি বল, এই বলের উপরে আপনারা যে বসে আছেন, কষ্ট করতেছেন, এটাই প্রমাণ করতেছে যে কুড়িগ্রাম উলিপুরের মানুষ হলো ইসলাম প্রেমিক মানুষ। এইটাই প্রমাণ করতেছে কুড়িগ্রাম উলিপুরের মানুষ তারা হলো কোরআন প্রেমিক মানুষ। এইটাই প্রমাণ করতেছে কুড়িগ্রাম উলিপুরের মানুষ হলো তারা আলেম ওলামা প্রেমিক মানুষ। এইটাই প্রমাণ করতেছে কুড়িগ্রাম উলিপুরের মানুষ হলো মসজিদ মাদ্রাসা প্রেমিক মানুষ। ঠিক কিনা বলেন? এটা শুধু প্রমাণ এখন নয়, যদি আপনারা শেষ পর্যন্ত বসে যদি আলোচনা শুনেন তাহলে বোঝা যাবে যে হ্যাঁ ঠিক, আসলেই ঠিক। আর যদি দেখি যে উঠাউঠি করছেন তাহলে মনে করবো ঠিক, আসলেই বেঠিক। তাহলে আপনারা ঠিক ঠিক রাখবেন নাকি ঠিক 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 বেঠিক করবেন? ঠিক ঠিক থাকবেন তো? বেঠিক হবে না তো ইনশাআল্লাহ। যাই হোক, আমি বেশি বাড়তি কথা বলবো না। আপনারা যারা আজকের মাহফিলে আসতে পেরেছেন, এটা কিন্তু আল্লাহ পাকের বড় একটা ইহসান এবং দয়া। এটাকে আপনারা বিশ্বাস করেন? অনেক মানুষ চেয়েছিল যে আজকের এই মাহফিলে আমরা যে আলোচনা শুনবো, কিন্তু আল্লাহ পাক তাদেরকে এখানে আসার মতো তৌফিক দেননি, কারণ আল্লাহ চাননি। আর এখানে এমনও মানুষ আছে যারা ইচ্ছা করিল না যে আজকের মাহফিলে যাব, কিন্তু এখানে চলে এসেছে, কারণ সে ইচ্ছা না করতে পারে, কিন্তু আমার আল্লাহ, আমার মাওলা, আমার মালিক ইচ্ছা করেছে, যার কারণে আসতে পেরেছে। সুতরাং সংক্ষেপে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে মহব্বত করে, ভালোবাসে, তাকে একমাত্র দ্বীনের কথা শ্রবণ করার মতো তৌফিক দেয়, সুযোগ করে দেয়। আর আল্লাহ যাকে মহব্বত করে না, আল্লাহ যাকে ভালোবাসে না, তাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের কথা তার পাশে হইবে, তার দানের নিকটে দ্বীনের কথা হইবে, কিন্তু তার অন্তরে যাইবে না দ্বীনের কথা। তার বাড়ির আঙ্গিনায় তাফসীরুল কোরআন মাহফিল হবে, কিন্তু এই তাফসীরুল কোরআন মাহফিলে সে এসে অংশগ্রহণ করে ফায়দাবাদের অন্তর্ভুক্ত হতে পারবে না। আমরা যেহেতু আসতে পেরেছি, সুতরাং আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, এর ভিতরে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ না। যাই হোক, আমি চেষ্টা করবো সরাসরি কোরআন হাদিস, সরাসরি কোরআন সুন্নাহ ভিত্তিক আপনাদের এমন কিছু দিক নির্দেশনামূলক আলোচনা শোনানোর, যেই আলোচনা আমি নিজে করার কারণে, আপনারা আলোচনা শোনার কারণে আমরা সকলেই যেন ফায়দা নিতে পারি, আমরা সকলেই যেন উপকৃত হতে পারি। আগর বাগর আলোচনা করা, উল্টা পাল্টা কিচ্ছা কাহিনী বলা, বিভিন্ন বাপ দাদা পীর ওলিয়া উলিয়া মানে যারা নাম করা, অনেকেই ভণ্ড পীর, তাদের কিচ্ছা কাহিনী বলে সময় পাস করা, এরকম অভ্যাস আমার নাই। আমি চেষ্টা করব সরাসরি কোরআন থেকে তাফসীর করব এবং হাদিস বলে বলে আপনাদেরকে বিষয় ভিত্তিক আলোচনা শোনাবো। কোনো আগর বাগর আলোচনা করার অভ্যাস না। আপনারা কি আগর বাগর আলোচনা শুনতে অভ্যস্ত নাকি বিষয় ভিত্তিক আলোচনা শুনতে অভ্যস্ত? বিষয় ভিত্তিক আলোচনার যদি বিষয় ভিত্তিক না থাকে, তাহলে সেই জায়গা থেকে কেউ কিন্তু কোনো ফায়দা নিতে পারে। এজন্য যে কোনো একটা বিষয়ের উপর আমাকে কথা বলা লাগে। আজকের মাহফিল যেহেতু আপনাদের বজরা হোসাইনিয়া শিশু সদন ও মডেল মাদ্রাসা ছাত্র ছাত্রীদের পাগড়ি ও বোরকা প্রদান উপলক্ষে, ঠিক না? সুতরাং আজকের মাহফিল একটা গুরুত্বপূর্ণ মজমা। আর এই মজমার থেকেও সব থেকে যেই মজমা আরো দামি, সেই মজমাটা হলো আপনাদের এই মাদ্রাসা। সেই মজমাটা কি বলে?
আপনাদের এই মাদ্রাসা। হয়তো বা আপনার বাড়ির আঙ্গিনায় সবসময় থাকে, তো তাই মূল্যায়ন করতে চায় না। ওই যে বলে না যে নিজের বাড়ির সামনের ঘাস ছাগলে খায় না, গরুতে খায় না, কিন্তু দূরের ঘাস খাওয়ার জন্য দৌড় মারে, এমন হয় না? তো আপনাদের বাড়ির কাছে মাদ্রাসা, তো হয়তো বা এটাকে আপনারা মূল্যায়ন না করতে পারেন, এটাকে আপনারা ছোট্ট মনে করতে পারেন, কিন্তু না, এই মাদ্রাসা এটা হলো কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালিত হয়। এই মাদ্রাসা হলো দ্বীনি ইলমের মারকাজ। এই মাদ্রাসা থেকে হাজার হাজার হাফেজে কোরআন বাহির হইবে। আপনাদের মাদ্রাসার যিনি উস্তাদ হাফেজ আমিনুল হাফেজ আলামিন সাহেব অত্যন্ত চমৎকার মানুষ, অনেক ভালো মানুষ, আপনাদের সকলের প্রিয় মানুষ, ঠিক না? আমাদের যশোরে পড়াশোনা করছে, তো আমি জানি অত্যন্ত নরম দিলের মানুষ, খুব ভালো মানুষ। তো তার পরিশ্রম, তার মেহনতের কারণে আজকে এতদূর আপনাদেরকে সামনে আজকে পুরস্কার বিতরণ করলো যে হাফেজে কোরআন, যারা পবিত্র কোরআন হেফজ করেছে, সম্পূর্ণ করেছে, তাদের মাথায় যে পাগড়ি প্রদান করা হলো, এটা কিন্তু আপনাদের জন্য গর্ব, এটা কিন্তু আপনাদের অহংকার, এটাকে আপনারা মানেন। আপনাদের গর্ব কেন? আপনাদের বুকে থেকে, আপনাদের মাথার আঙ্গিনায় থেকে তারা পবিত্র কোরআন 30 পারা নিজের সিনার ভিতরে ঢুকিয়েছে। আমি বিশ্বাস করি এটা শুধু হাফেজ সাহেবের ক্রেডিট নয়, এটা শুধু ওই হাফেজে কোরআনদের ক্রেডিট নয়, এটা শুধু তার মা বাপদের ক্রেডিট নয়, এর পিছনে ভূমিকা আপনাদেরও আছে। আপনারা সাপোর্ট করেছেন, আপনারা মহব্বত ভালোবাসা দেখাইছেন, আপনারা তাদেরকে লজিং রেখেছেন, আপনারা মাদ্রাসার ছাত্রদেরকে লজিং রেখেছেন, তাদেরকে সুন্দরভাবে আপনারা খাবার দাবার খাওয়াইছেন, তাদের সাথে ভালো ব্যবহার করেছেন, যার কারণে তারা শূন্য থেকে আজকে হিরো হয়ে গিয়েছে, তারা জিরো থেকে হিরো হয়ে গিয়েছে। আপনারা যদি তাদের সাথে খারাপ ব্যবহার করতেন, তাহলে কিন্তু তারা একজনও এত দূর আসতে পারতো না, আসতে পারতো? তাহলে আমি এটাতে অটোমেটিকলি বুঝে যাইতেছি যে আপনারা অবশ্যই মাদ্রাসাকে মহব্বত করেন, ভালোবাসেন, এই দিনের মাদ্রাসে আপনারা সহযোগিতা করেন, হেল্প করেন, এর ভিতরে কোনো সন্দেহ নাই। যাই হোক, মাদ্রাসার দিন দিন উন্নত হইতেছে, এতে আপনারা বেজার কে? কেউ বেজার আছেন? আছেন? আপনারা হয়তো বা বেজার না থাকতে পারেন, কিন্তু শয়তান তো বেজার। শয়তান বেজার না? শয়তান চায় কিভাবে মাদ্রাসা ধ্বংস করা যায়, কিভাবে মসজিদ ধ্বংস করা যায়, কিভাবে তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে দেওয়া যায়, কিভাবে তাফসীরুল কোরআন মাহফিলের ভিতরে বাধা সৃষ্টি করে দেওয়া যায়, এইটা হলো শয়তানের গুণ। কিন্তু আপনারা তো এই মাদ্রাসা হওয়ার কারণে সকলেই খুশি নাকি? আপনাদের সামনে থেকে যে হাফেজে কোরআন আজকে মাথায় পাগড়ি নিল, আল্লাহু আকবার, না জানি কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিভাবে সম্মানিত করবেন, এটা আমার বলার ভাষা আমার কাছে নাই। তো যাই হোক, আমি বেশি লম্বা কথা বলবো না, আমি আমার আলোচনার ভিতরে আমি ঢুকতে চাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মসজিদের ভিতরে আমাদেরকে স্পষ্টভাবে বার্তা দিয়েছেন। কোরআনটা কার কালাম, কার কথা বলতে পারবেন? আরো জোরে বলেন আল্লাহ। এই কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কথা। আর আল্লাহর কালাম, আল্লাহর কথা, এইটাই তো হাফেজে কোরআনরা তাদের সিনায় ঢোকাইছে নাকি? আপনারা যারা বিরুদ্ধ হয়ে গেছেন, আপনাদের যদি 50 বছরের সময় দেওয়া হয়, সম্ভব? সম্ভব? কখনোই সম্ভব না। যদি বলা হয় যে 10 কোটি টাকা দেওয়া হবে, তারপরেও সম্ভব না। ওই একটা আয়াত পড়বেন, আর একটা আয়াত পড়ে এসে দেখবেন যে প্রথমটা ভেঙে গেছেন, ঠিক না? কিন্তু ছোট ছোট বাচ্চা হাফেজে কোরআন, তারা তাদের মাথার ভিতরে 30 পারা কোরআন ঢুকাইছেন। আল্লাহু আকবার, কত সম্মান, কত ইজ্জত তাদের, কত ইজ্জত তাদের, কত সম্মান। সম্মান তো দেওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আজকে মাহফিলে যেমন তাদেরকে সম্মানিত করলো, কিয়ামতের মাঠেও ঠিক তাদেরকে এর থেকে আরো হাজার হাজার গুণে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ বলবেন না? না সুবহানাল্লাহ পকেটে রাখেন, বাড়ি দেখিলেন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মসজিদের ভিতরে আয়াত নাযিল করে জানাইতেছেন, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ বলে, এই মানুষ, দুনিয়ার ভিতরে যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, যারা আমি আল্লাহর উপরে বিশ্বাস এনেছে,
এরপরে আমি আল্লাহ রব্বুল আলামিন যাদের সিনার ভিতরে ইলম দিয়েছি, জ্ঞান দিয়েছি, দরজাত আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করলাম তাদেরকে আমি সম্মানের আসনে আমি আল্লাহ বসায় দিব। আল্লাহ পাক বলতেছেন, আমি আল্লাহ পাক জানতে চাই দুনিয়ার ভিতরে কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দী আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, মানে বিশ্বাস এনেছে। এরপরে আমি আল্লাহ পাক তাদের ভিতরে যাদেরকে আমি আল্লাহ জ্ঞান দিয়েছি, কোরআনের জ্ঞান দিয়েছি, সুন্নাহর জ্ঞান দিয়েছি, ইলমা দরজাত আমি আল্লাহ পাক অবশ্যই অবশ্যই তাদেরকে সম্মানের মর্যাদায় আমি বসাই দিব। ও আল্লাহর গোলামেরা, তাহলে আজকের এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা তাদের ভিতরে আল্লাহ পাক কোরআনের জ্ঞান ঢুকায় দেন, তাদেরকে দুনিয়াতে আল্লাহ পাক সম্মানিত করলেন, আবার আখিরাতে আমার আল্লাহ সম্মানিত করবেন। দুনিয়ার ভিতরে আজকে আমি নিজে আমার নিজের হাতে আমি পাগড়ি পরিধান করাই দিলাম, কিন্তু পরকালে আমার আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজের হাতে হাফেজে কোরআনের মাথায় পাগড়ি পরাই দিবে। তাহলে হাফেজে কোরআনদের কি পরিমাণে সম্মান, কি পরিমাণে দাম! এই পবিত্র কালামুল্লাহ মাজিদ যে সিনার ভেতরে ঢুকে যাইবে তার দাম দুনিয়াতেও বেশি, আবার পরকালেও বেশি। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু জানায়া দেন, যার ভিতরে কোরআনের জ্ঞান থাকবে, যার ভিতরে ইলম থাকবে, তার এত পরিমাণে সম্মান। দুনিয়ার ভিতরে ইলমের সম্মান বাড়ে আর টাকাওয়ালার দুশমন বাড়ে। মানুষের যত সম্পদ হয় তত কিন্তু তার দুশমন বাড়ে, ঠিক কিনা? কিন্তু মানুষের যত ইলম বৃদ্ধি পায় তারও সম্মান বাড়ে। দুনিয়ার ভিতরে টাকাওয়ালার টাকা বাড়ে আর তার পিছনে আরো শত্রু বৃদ্ধি হয়, কিন্তু যার ভিতরে ইলম আছে তার কোনো শত্রু থাকে না, বরঞ্চ ইলমওয়ালার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বাড়িয়ে দিয়েছেন। দুনিয়ার মানুষরা ইলমওয়ালার সম্মান যতই নষ্ট করার চেষ্টা করুক না কেন, আমার আল্লাহ যদি চায় ইলমওয়ালার সম্মান আমি নষ্ট করব না, তাহলে দুনিয়ার কোন মানুষের দ্বারা তার সম্মান নষ্ট করা সম্ভব হবে নাকি? দুনিয়ার কোন মানুষ তার সম্মানকে নষ্ট করতে পারবে না, বরং আমার আল্লাহ নিজে ওয়াদাবদ্ধ হয়েছে ইলমওয়ালার সম্মান বাড়ায় দেবেন একজন। জোরে বলেন বিরিকে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, আমার আল্লাহ পাক যেটা ওয়াদা করেন এই ওয়াদা বিন্দু পরিমাণে আমার আল্লাহ ভঙ্গ করে না। দুনিয়ার মানুষ ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করতে পারে রে বান্দা। দুনিয়ার মানুষ কথা দিয়ে কথার খেলাপ করতে পারে, দুনিয়ার মানুষ মানুষের কথা দিয়ে কথা না রাখতে পারে, কিন্তু আমার আল্লাহ যদি ওয়াদা করে, আমার আল্লাহ কখনো ওয়াদার খেলাপ করবে না। হ্যাঁ, আমার আল্লাহ কখনো ওয়াদার খেলাপ করবে না। আল্লাহ পাক নিজে জানায় দেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছে এবং আমি আল্লাহ তাদের ভিতরে যাদেরকে ইলম দান করেছি, তাদের সম্মান আমি আল্লাহ নিজের হাতে বৃদ্ধি করে দেব। কতই জুমান তাসা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি ইজ্জত দেয় তাহলে তাকে কেউ বেজ্জতি করতে পারে না। কত দিল্লো বান্তাসা, আর আল্লাহ পাক কাউকে যদি বেজ্জতি করে দুনিয়ার সব মানুষ তার পিছনে থেকেও ইজ্জতের আসনে বিন্দু পরিমাণে বসাইতে পারে না। সুতরাং সম্মান দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, মওতের মালিক আমার আল্লাহ। এই যে সাহেবে কোরআন তাদের কি পরিমাণে দাম, তাদের ভিতরে পবিত্র কোরআন 30 পারা ঢুকে গেল রে বান্দা। এই কালামুল্লাহ মাজিদ আমার আল্লাহ রব্বুল আলামিনের কালাম। আমার আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীর ভিতরে অনেক কিতাব নাযিল করেছেন।
গোটা পৃথিবীর ভিতরে তাওরাত কিতাব আমার আল্লাহ নাযিল করলেন, জাবুর কিতাব আমার আল্লাহ নাযিল করলেন, ইনজিল কিতাব আমার আল্লাহ নাযিল করলেন, আবার কোরআনটা এটাও আমার আল্লাহ নাযিল করলেন। আমার আল্লাহ পাক জানায় দেন দুনিয়ার ভিতরে তাওরাত নাযিল করলাম আমি, কিন্তু তাওরাত হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ নেই নাই। ইনজিল নাযিল করলাম আমি আল্লাহ, কিন্তু ইনজিল হেফাজত করা জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করি নাই। আমি আল্লাহ আরো অনেক কিতাব নাযিল করলাম, কিন্তু একটা কিতাব হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ বিন্দু পরিমাণে নেই নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন একমাত্র কালামুল্লাহ মাজিদে কোরআন হেফাজতের জিম্মাদারি নিয়ে নিলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন নিশ্চয় আমি এই কোরআন নাযিল করলাম, আমার এই কোরআন আমি আল্লাহ হেফাজতের জিম্মাদারি নিলাম। আমার আল্লাহ পাক কেমনে কোরআন হেফাজত করবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর ভিতরে এত পরিমাণে কোরআনের হাফেজ, তাদের সেনার ভিতরে কোরআন গুলো ঢুকাই দিয়েছে রে বান্দা। দুনিয়ার বড় বড় লাইব্রেরিতে হাজার হাজার কোটি কোটি কোরআন শরীফের অভাব নাই। সমস্ত লাইব্রেরি থেকে কোরআনগুলো যদি পুরো ছাই করে দেওয়া হয়, সমস্ত লাইব্রেরি থেকে কোরআনগুলো যদি পরিপূর্ণ সরাই দেওয়া হয়, কিন্তু গোটা পৃথিবীর ভিতর থেকে যারা হাফেজে কোরআন তাদের সিনা থেকে কখনো কোরআনকে মুছতে পারবে না। এই কালামুল্লাহ মাজিদ এমন একটা কালাম, এই কালামুল্লাহ মাজিদ এমন একটা কালাম, এই কালামুল্লাহ মাজিদ এমন একটা দামি কিতাব রে বান্দা। এই কিতাবের সংস্পর্শে যারা আসবে তাদের দাম কিন্তু বৃদ্ধি হয়ে যাইবে। এই কালামুল্লাহ মাজিদের সংস্পর্শে যারা আসবে তাদের মূল্য বাড়ায় দিবেন একজন, তিনি কি? আল্লাহ। আমার আল্লাহ পরিপূর্ণ বৃদ্ধি করে দেবেন, এটা আমার আল্লাহর ওয়াদা। সুতরাং এই কোরআনের সংস্পর্শে আমাদের পরিপূর্ণ আশা লাগবে রে বান্দা। ও কুড়িগ্রাম মলেপুরের মানুষ, তাহলে একটু মনোযোগের কান লাগাইবে। আমার আল্লাহ এত বড় বড় কিতাব নাযিল করলে কোন কিতাব হেফাজতের জিম্মাদারি আমার আল্লাহ নেই নাই, একমাত্র কোরআন হেফাজতের জিম্মাদারি আমার আল্লাহ পাক পরিপূর্ণ গ্রহণ করলেন না বান্দা। তাহলে এই কালামুল্লাহ মাজিদের দাম কম নাকি বেশি? এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে ওলা জালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালিন, বকা কোরআন কালামুল্লাহ বাশাদত কদিমাস্তি নইনো। তাহলে গোটা পৃথিবীর ভিতরে সব থেকে সম্মানিত কিতাবের নামটা একটু সুসরে বলেন। হ্যাঁ, পবিত্র কালামুল্লাহ মাজিদ কোরআন। এই কোরআনের সংস্পর্শে যারা আসবে তাদের নাম আমার আল্লাহ তারা পরিপূর্ণ বৃদ্ধি করে দেবে। এই জন্য কোরআনের সংস্পর্শে শুধু হাফেজে কোরআনটা থাকবে বিষয়টা এমন না। আমরা যারা কর্মচারী আছে আমাদেরকেও আশা লাগবে, আমরা যারা চাকরিজীবী আছে আমাদেরকেও কোরআনের সংস্পর্শে আশা লাগবে, আমরা যারা সংসার নিয়ে ব্যস্ত আমাদের কোরআনের সংস্পর্শে বান্দা আশা লাগবে, আমরা যারা কৃষিজীবী কৃষি যারা কর্ম করে তাদেরকে আশা লাগবে। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমি আল্লাহ পাক যে পবিত্র কালামুল্লাহ নাযিল করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন তোমাদেরকে আমি উপহার দিলাম, এই কোরআন এমন একটা কোরআন যে কোরআন সব কিছুর সমাধান করে দিতে পারে রে বান্দা। দুনিয়ার ভিতরে মানুষ কেমনে রাষ্ট্র চালাইবে এটা কোরআনের ভিতরে আছে না? আরো জোরে বলেন। দুনিয়ার ভিতরে মানুষ কেমনে সমাজ চালাবে এটা কোরআনের ভিতরে আছে। দুনিয়ার ভিতরে মানুষ কেমনে পার্লামেন্ট চালাবে, কেমনে সংসদ পরিচালনা করবে এটা কোরআনের ভিতরে আমার আল্লাহ দিয়ে দিয়েছে। দুনিয়ার ভিতরে মানুষ কেমনে অপরাধের বিচার করবে এটা পরিপূর্ণ কোরআনের ভিতরে দিয়ে দিয়েছে রে বান্দা। এমনকি আবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পরিবার, মানুষের সমাজ, মানুষের ফ্যামিলি কেমনে চালাইবে এইটা ওই কোরআনের মধ্যে আমার আল্লাহ সুন্দরভাবে দিয়ে দিয়েছে। সুতরাং সব কিছুর সমাধান আমাদের এই কোরআন দিতে পারে, যার কারণে এই কোরআনের সংস্পর্শে আমাদের থাকা দরকার আছে না?
নাই। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সব শান্তের ঠিকানা, তবে পাবে সব শান্তের ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বারাসে বলো, ঘরে বলো কি বারাসে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ যে চির আমলা চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারে কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, মুক্তি পাবে তুমি তো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলে? সুতরাং এই কোরআনের সংস্পর্শে আমাদের আশা লাগবে। কিন্তু বর্তমান আমরা যারা ইমানদার দাবি করি, আমরা যারা মুসলমান দাবি করি, আমাদের চিন্তাধারা থাকে যে কোরআন থেকে আমরা আরো দূরে যাবো কেমনি। কথা ঠিক কিনা? কোরআন থেকে আরো দূরে সরার চেষ্টা করি, কিন্তু যারা ইমানদার যারা মুসলমান, তারা কোরআন থেকে দূরে সরার চিন্তা ভাবনা মোটেও করতে পারে না। মুসলমান যারা ইমানদার যারা, তাদের চিন্তাধারা আমি কোরআনের নিকটবর্তী আরো কেমনে হইব, আমি মসজিদের নিকটবর্তী আরো কেমনে হইব, আমি মাদ্রাসার নিকটবর্তী আরো কেমনে হইব, এই চিন্তাধারা নিয়ে মুমিন মুসলমান যারা দাবি করবে তারা সামনে আগাইবে। এর বিপক্ষে কোন মুমিন মুসলমান তারা সামনে আগাইতে পারে। সুতরাং যারা মুমিন মুসলমান দাবি করবে তারা কোরআনকে সামনে রেখে পায়ের দিকে আগায় যাইবে। যারা নিজেকে ইমানদার দাবি করবে, যারা নিজেকে পরিপূর্ণ মুসলমান দাবি করবে, তারা কোরআনকে মাইনাস করে দুনিয়ার ভিতরে কোনো কিছু কায়েম করার চিন্তা করবে না। যারা ইমানদার যারা মুমিন মুসলমান দাবি করবে, তারা দুনিয়ার ভিতরে যে কোনো কর্ম করার ক্ষেত্রে সর্বপ্রথম দেখবে কোরআনে আমার আল্লাহ কি আদেশ করেছেন, সর্বপ্রথমে দেখবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর ভিতরে কি আদেশ করেছেন। শুধু কোরআনের কথা বললে হবে না, বাংলার জমিনের ভিতরে একটা স্লোগান কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। এই স্লোগান আমরা জানি কি জানি না? শুধু স্লোগান এতটুক দিলে হবে না, বরং সঠিক স্লোগান হলো কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহর আলো সংসদে জালো, কোরআন সুন্নাহর আলো নিজের ভিতরে জালো। এইটাই হলো আসল স্লোগান। শুধু কোরআন আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো নিজের ভিতরে জালো, এইটা সঠিক স্লোগান হতে পারে না। আমরা স্লোগান দিই আল কোরআনের আলো আল হাদিসের আলো, এটা সঠিক স্লোগান হতে পারে না। বরঞ্চ ও কুড়িগ্রাম মনেপুরের মানুষ, আজকে থেকে সঠিক স্লোগান আপনাদের শিখে যাওয়া লাগবে। আজকে থেকে আমাদের স্লোগানের পরিবর্তন হইবে কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। আমি যেটা বলতেছি এটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। কি কারণে বললাম কোরআন হাদিসের আলো বলা যাবে না? কারণ সব হাদিসের উপরে আমল করা যায় না, কিন্তু সব সুন্নাহর উপরে আমল করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কেউ যদি উযু করে গরম কোনো খাবার খায় তাহলে তার উযু ভেঙে যায়। আপনি মনে করেন বাসা থেকে উযু করে মসজিদে যাইতেছেন নামাজ পড়তে,
প্রতিমধ্যে চায়ের দোকান পাইছে, আপনাকে কেউ ডেকে এক কাপ চা পান করাই দিল, চা খাওয়াই দিল, আপনি যদি ওই চা পান করেন খান তাহলে বুখারী শরীফের হাদিস আপনার ওযু ভেঙে যাবে। যার কারণে এই আল কোরআনের আলো আল হাদিসের আলো বলা যাবে না, বরঞ্চ বলতে হবে কোরআন সুন্নাহর আলো। সব হাদিসের উপরে আমল করা যাবে না, কারণ পয়গম্বরের এমন কথা, পয়গম্বরের সব হাদিসের উপরে আমল করা যাবে না, আমল করতে হবে কোরআনের উপরে এবং হাদিসের উপরে। বিষয়টি এমন না, বরঞ্চ সংক্ষেপে আপনাদের বোঝানোর চেষ্টা করি, আমরা আমল করব কোরআন এবং সুন্নাহের উপরে, কারণ সব সুন্নাহ হাদিস কিন্তু সব হাদিস সুন্নাহ না। বুঝাতে পারলাম? যারা আলেম আছেন তারা বুঝবেন, স্টেজে তো আলেম আছেন, সভাপতি সাহেব তো আলেম, সভাপতি সাহেব আপনি আপনি তো বুঝতেছেন না কেমন কথা। স্লোগান হবে কোরআন সুন্নাহ আলো, কারণ সব হাদিসের উপরে মানুষ আমল করতে পারে না। এইটা আমি যে আমার মন গড়া বলতেছি, বিষয়টা এমন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ভাষণে জানিয়ে গিয়েছেন, ও আমার উম্মতেরা, তোমরা দুইটা জিনিসকে ফলো করবা, দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরবা, তাহলে দুনিয়ার কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। আল্লাহ নবী এক নম্বরে বলেছেন কিতাব আল্লাহ মানে আল্লাহর কোরআন, আল্লাহর কথা কিতাবকে তোমরা আঁকড়ে ধরবা। দুই নম্বরে ওয়া সুন্নাত রাসূলি, আমি নবীর সুন্নাতে দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তাহলে দুনিয়ার কোন বেঈমান, দুনিয়ার কোন নাস্তিক, দুনিয়ার কোন কুলাঙ্গার তোমাদের ঈমানকে নষ্ট করতে পারবে না, তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। তাহলে আমাদের মানা রাখবে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ। সামনে থেকে যদি স্লোগান দেওয়ার প্রয়োজন হয়, কি স্লোগান দেবেন? কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো, কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো, কোরআন সুন্নাহর আলো নিজের ভিতরে জ্বালো। নিজের ভিতরে জ্বালানোর খোঁজ নাই, উনি মাহফিলের ময়দানে বসে অন্য মানুষের ভিতরে জ্বালাই বেড়াচ্ছে। নিজের ঘরের ভিতরে আগে জ্বালাতে হবে, নিজের ভিতরে আগে জ্বালাতে হবে, তারপরে আরেকজনের ভিতরে জ্বালানোর চিন্তাধারা করতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য আগে নিজের ভিতরে জ্বালাতে হবে, কোরআন সুন্নাহর আলো নিজের ভিতরে জ্বালো। নিজের ভিতরে কোরআন সুন্নাহর খোঁজ নাই, উনি সংসদে কোরআন সুন্নাহর বাতি জ্বালাই বেড়াচ্ছে, এত সস্তা। আগে নিজের ভিতরে জ্বালাতে হবে, এরপরে সংসদ। নিজে আমল করার খোঁজ নাই, উনি সংসদে আইন পাস করে বেড়াইতেছে, কখনো সম্ভব না। আগে নিজে সোজা হতে হবে, কথা ঠিক না? আগে নিজে সঠিক সঠিক পথে আসেন, তারপরে আপনার ফ্যামিলি সঠিক পথে নিয়ে আসেন, তারপরে আপনার গ্রাম পাড়া প্রতিবেশী মহল্লা সঠিক পথে নিয়ে আসেন, তারপরে আপনার ইউনিয়ন সঠিক পথে নিয়ে আসেন। ধীরে ধীরে গোটা বাংলাদেশ সোজা হয়ে যাবে। নিজে সোজা হওয়ার খোঁজ নাই, উনি গোটা বাংলাদেশ সোজা করে বেড়াইতেছে। গোটা বাংলাদেশ যখন সোজা করতে যাই, নিজে বেকার থাকার কারণে বাংলাদেশ তো সোজা হয় না, নিজে হেরে যায় শেষ পর্যন্ত বেকার। কি কথা ঠিক কিনা? আগে নিজে সোজা হয়, আগে নিজে সঠিক পথে আসেন, তারপরে অন্যকে সঠিক পথে নিয়ে আসার চিন্তা ভাবনা করেন। তাহলে এটাই লাগবে কাজে। কি আপনারা মনে বেজার হচ্ছেন? আপনারা মনে আমার মনে রাগ করছেন? হ্যাঁ, কি চলবে তো নাকি? আচ্ছা ঠিক আছে, আপনারা যতক্ষণ আছেন আমি আছি, সমস্যা নেই। ফজর নামাজ পড়ে বাড়ি যাবেন, আর আপনি সকালবেলা নামাজ পড়ে কি কখন ফজর পর্যন্ত চলবে। মাশাআল্লাহ, কি এসপার, কি পাওয়ার কুড়িগ্রামের মানুষের। সকলেই তো দেখছি আলেম ওলামা প্রিয় মানুষ, তো মাদ্রাসা ভক্ত মানুষ, মসজিদ প্রিয় মানুষ, সকলে ইসলাম প্রিয় মানুষ, তো ইমানের জজবাই আলাদা নাকি? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই জজবাকে, এই ইমানের তেজকে কবুল ও মঞ্জুর করেন, বলেন আমিন। তাহলে কোরআন এবং সুন্নাহকে আমাদের অনুসরণ অনুকরণ করা লাগবে। আমাদের মডেল হবে আল্লাহ এবং আল্লাহর রাসূল। তাদেরকে আমরা ফলো করে সামনে যদি আগাইতে পারি, তাহলে আমাদের ঈমান আমল কোন বেঈমান নষ্ট করতে পারবে না। আমাদের ঈমান আমল কোন বেঈমানরা কোটি কোটি টাকা, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ওয়াক্ট্রিলিয়ন টাকা ধন সম্পদের লোভ থেকেও আমাদের ঈমানকে কেউ কুরাই করতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছেন, এক নম্বরে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ পাক বলতেছে যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছে। কি এনেছে? আরো জোরে বলেন, যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছে। দুই নম্বরে আমি আল্লাহ পাক যারা ঈমান এনেছে তাদের ভিতরে আমি আল্লাহ যাদেরকে জ্ঞান দান করেছি, যাদেরকে
আল্লাহ পাক ঈমান দিয়েছেন, সকলকেই যে আল্লাহ তাআলা জ্ঞান দান করবেন বিষয়টা কিন্তু এমন না। আল্লাহ পাক কি বলতেছেন একটু মনোযোগ দেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আল্লাহ পাক সকলকে ঈমান দান করলে সকলকে যে কোরআনের জ্ঞান দেয় বিষয়টা কি এমন? আচ্ছা, আপনারা এখানে যারা আছেন সকলে ঈমানদার না বেঈমান? আরে বলতে ভয় পাচ্ছেন, মানে অনেকের মনে হচ্ছে যে আমি মনে মনে হিন্দু কিনা বা খ্রিস্টান, এরা মনে হচ্ছে নাকি? আপনারা সকলে ঈমানদার না বেঈমান? ঈমানদার। আচ্ছা, আপনাদের সকলের ভিতরে কি কোরআনের জ্ঞান আছে? প্রশ্ন ফেরানো লাগবে, আছে না? সকলের ভিতরে কোরআনের জ্ঞান নাই। এই জন্য ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আল্লাহ পাক সকলকে কোরআনের জ্ঞান দান করেন না, কিন্তু যাদেরকে কোরআনের জ্ঞান দান করেন তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সম্মানের মর্যাদা, সম্মানের আসনে বসান। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রব্বুল আলামিন কি জানায় দিলেন, একটু মনোযোগের কান লাগাবেন রে বাবা। এই কোরআন এমন একটা দামি কিতাব, কোরআন এমন একটা সম্মানিত কিতাব, হেফাজতের জিম্মাদারে দুনিয়ার কোনো নেতা নেত্রী নেই নাই, হেফাজতের জিম্মাদারে দুনিয়ার কোনো মানুষই নাই। হেফাজতের জিম্মাদারি দিলেন আমার আল্লাহ। এই কোরআনকে কত মানুষ ধ্বংস করে দেওয়ার চিন্তা ভাবনা করেছে, এই কোরআনের ভিতরে কত মানুষ নিজেদের মন গড়া আইন বাস্তবায়ন করার চিন্তা ভাবনা করেছে রে বান্দা। কত মানুষ চিন্তা ভাবনা করেছে এই কোরআনের ভিতরে আমাদের বাপ দাদার মতবাদ আমরা ঢুকাই দেব, কিন্তু এটা কখনো সম্ভব হয়েছে নাকি? হ্যাঁ, কখনো বিন্দু পরিমাণে সম্ভব হয় নাই। কারণ এই কিতাব দুনিয়ার কোনো মানুষ হেফাজতের জিম্মাদারি নেই না, এই কিতাব হেফাজতের জিম্মাদারি নিয়েছে দেওয়ার আল্লাহ। সুতরাং আমার ও বজরা হুসাইনিয়া অঞ্চলের আমার বীরত্ব বাবাজিরা, ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ও তালেবুল ইলম ছাত্র ভাইরা, ও আমার পর্দার আড়ালে সম্মানিত মা বোনেরা, এই কোরআনের জ্ঞান তো আপনার ভিতরে আপনি ঢোকাইতে পারেন নাই, কারণ আপনি বীরত্ব হয়ে গিয়েছেন। কিন্তু আপনাকে আল্লাহ রব্বুল আলামিন দুইটা তিনটা একটা সন্তান দান করেছে, তাদের ভিতরে যদি কোরআনের জ্ঞান ঢুকাই দিতে পারে তাহলে আপনার সন্তান দুনিয়াতে সম্মানিত হইবে, আবার আখিরাতেও আপনার সন্তান সম্মানিত হইবে। দুনিয়ার ভিতরে মানুষ কিন্তু সকলে সম্মান পেতে চায়, কেউ বেজ্জতি হতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমি আল্লাহ পাক মানুষকে যতগুলো নিয়ামত দান করালাম, সেই নিয়ামতের ভিতর থেকে সবথেকে বড় নিয়ামত হলো মানুষের সন্তান। মানুষের সন্তানকে যদি সঠিকভাবে পরিচালনা করতে পারে, মানুষ তার সন্তানকে যদি কোরআনের জ্ঞান দিতে পারে, তাহলে এই সন্তান সম্মানিত হওয়ার কারণে তার মা বাবার সম্মান বাড়ে না কম? আরো জোরে বলেন। কিন্তু সন্তানের ভেতরে যদি কোরআনের জ্ঞান না থাকে, সন্তানের ভিতরে যদি চুরি করার অভ্যাস থাকে, সন্তান যদি হয় চোর বাটপার লম্পট, সন্তান যদি হয় চাঁদাবাজ, তাহলে সন্তানের সম্মান কমে যায়, পাশাপাশি তার মা বাবারও সম্মান কমে যায়। সকলে বলবে, দেখো অমুকের সন্তান চোর বাটপার লম্পট, অমুকের সন্তান চাঁদাবাজ হয়েছে, অমুকের সন্তান মানুষের সাথে খারাপ ব্যবহার করে, অমুকের সন্তানকে এত পরিমাণে খারাপ ভাবে তৈরি করলো। ও আল্লাহর গোলামেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যতগুলো নিয়ামত দান করলাম, মানুষ এই নিয়ামতগুলো বিন্দু পরিমাণে গণনা করে শেষ করতে পারবে না। মুফাসসিরিনে কেরাম জানিয়ে দেন, মানুষের যতগুলো নিয়ামত আল্লাহ দান করেছে, সব নিয়ামতের ভিতর থেকে সেই নিয়ামত সব থেকে দামি, সেইটা হলো মানুষের সন্তান। এই সন্তানের ভিতরে যদি আমরা দ্বীনের জ্ঞান ঢোকায় দিতে পারি, তাহলে সন্তান আমাদেরকে সম্মানের আসনে ওঠায় দিতে পারে। আবার এই সন্তানকে যদি আমরা দ্বীনের জ্ঞান ঢুকায় না দিতে পারি, তাহলে এই সন্তানের কারণে দুনিয়ার ভিতরে মা বাবা বেজ্জতি হয়। যার কারণে ও আল্লাহর গোলামেরা, আপনার কি একটু মন চায় না আপনার সন্তান তার ভেতরে কোরআনে 30 পারা ঢুকে যাক? ও আল্লাহর গোলামেরা, ও আমার কুড়িগ্রাম মণিপুরের মানুষ, আপনার সন্তান
কোরআনের হাফেজ হইবে, আপনার সন্তান মসজিদ মাদ্রাসায় পরিপূর্ণ খেদমত করবে, মসজিদে হাজার হাজার মানুষ পিছনে নামাজ পড়বে, আপনার সন্তান ইমামতি করবে, জানাজার সময় দুনিয়ার সমস্ত মানুষেরা পিছনে থাকবে, আপনার সন্তান জানাজার ইমামতি করবে, ঈদের নামাজের সময় আপনার সন্তান সামনে থাকবে, হাজার হাজার মুসল্লি তারা পিছনে তারা নামাজ আদায় করবে, একমাত্র ইমামকে প্রতিনিধি বানিয়ে। ইমাম মানে হলো নেতা, ইমাম মানে হলো রাহবার। এই ইমাম যে নেতা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তাদেরকে ইমাম বানিয়ে সম্মানিত করছি, আবার আখিরাতে আমি আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করব। আল্লাহ রাব্বুল আলামিন কেমনে সম্মানিত করবেন? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানায় দেন, যারা সাহাবে কোরআন, যারা কোরআনের হাফেজ, তাদেরকে আমার আল্লাহ পাক জান্নাতের ভিতরে ডাক দিয়ে বলবে, ও সাহেবে কোরআন, দুনিয়ার ভিতরে তোমরা কোরআনটাকে কম কষ্ট করে শিক্ষা করো নাই রে বাবা। ও হাফেজে কোরআনের দল, তোমরা কোরআনটাকে এত কষ্ট করে তোমাদের সিনার ভিতরে তোমরা হেফাজত করেছো। দুনিয়ার স্কুল কলেজ ভার্সিটির পোলাপান তারা খেলাধুলা করেছে, তারা অনর্থক সময় নষ্ট করছে, কিন্তু তোমরা অনর্থক সময় নষ্ট করো না, বরঞ্চ তোমরা ঘুমকে পরিপূর্ণ পাত রেখে ঘুম কমাই দিয়েছো, খাওয়া দাওয়া কমাই দিয়েছো, খেলাধুলা কমাই দিয়ে 3 বছর 4 বছর 5 বছর লাগাই তোমরা তোমাদের ভিতরে আমি আল্লাহ কালামকে হেফাজত করলাম। ও হাফেজ কোরআন, তোমাদেরকে আমি আল্লাহ সম্মানিত করবো, তোমাদেরকে আমি আল্লাহ নিজরতে সম্মানিত করব। কেমনে সম্মানিত করবে আমার আল্লাহ নিজ হাতে জানার দরকার আছে না? আর জোরে, আমার আল্লাহ পাক নিজ হাতে সম্মানিত করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাহাবে কোরআন যারা হাফেজে কোরআন যারা, তাদেরকে এক এক করে ডাক দিবার বলবে, ও কোরআনের হাফেজরা, ইকালিল সাহিবিল কোরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। দুনিয়ার ভিতরে যেমনে তোমরা তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করেছে, যেমন তোমরা ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করতে, আজকেও তোমরা সূরা ফাতিহা থেকে কোরআন তেলাওয়াত করতে থাকো। কোরআনের ভিতরে যতগুলো আয়াত আছে প্রতিটা আয়াত পড়তে থাকবা, আর আমি আল্লাহ জান্নাতের ভিতরে এক একটা আয়াতের বিনিময়ে আমি আল্লাহ বিল্ডিং বানাই দিব। ইকালিল সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাহাবায়ে প্রশ্ন করলো, পয়গম্বর, তাহলে হাফেজে কোরআন থাকবে কত তলায়? যেহেতু বিল্ডিং অনেক বড়, তাহলে কত তলায় হাফেজে কোরআন অবস্থান করবে? পয়গম্বর এই কত জানে দেন, ফা ইন্না মানফিলাকা বিতা আখিরি আয়াতিন তাকরাউহা। পবিত্র কোরআনের সর্বশেষ আয়াত হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস। কথা ঠিক তো? হ্যাঁ নাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা শেষ আয়াত, নাকি মিনাল জিন্নাতি ওয়ান নাস? মিনাল জিন্নাতি ওয়ান নাস এটা হলো একেবারে শেষ আয়াত। পয়গম্বর জানাবেন ইনতা আখিরি আয়াত, একেবারে শেষ আয়াত পড়ার বিনিময়ে যত তলার উপরে যে বিল্ডিংটা হইবে সবার উপরে, ওই বিল্ডিং এর ভিতরে হাফেজে কোরআন অবস্থান করবে। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন শুধু রাসূলে মা ইমামুল মুত্তাকিন। তাহলে এত সম্মানের আসলে আমার আল্লাহ পাক হাফেজে কোরআন দ্বারা বসাইবে। এবার 2 নাম্বার প্রশ্ন হলো, এত কষ্ট করে আমরা হাফেজে কোরআনদেরকে খাবার খাওয়াইলাম, এত কষ্ট করে আমরা হাফেজে কোরআনদেরকে সহযোগিতা করলাম, বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে তাদেরকে আমরা পরিপূর্ণ সহযোগিতা করলাম, তাদেরকে আমরা খানা খাওয়াইলাম, যারা এতিম ছাত্র আছে, যারা এতিম হাফেজে কোরআন, তাদেরকে আমরা পোশাকের ব্যবস্থা করে দিলাম রে বাবা। তারা নিজের হাত খরচ, পকেট খরচের জন্য কোনো টাকা তাদের হাতে নাই, কিন্তু আমরা এইগুলো বহন করলাম, আমাদেরকে পুরস্কার দেবে এটাও জানার দরকার আছে না? আরো জোরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবেন, দুনিয়ার মানুষগুলো যখন জাহান্নামের আসামি হয়ে যাবে, কিয়ামত অবস্থার ভিতরে আমার আল্লাহ রাব্বুল
আলামিন ওই হাফেজে কোরআনকে ডাক দিবে আর বলবে, দেখো তো এই যে জাহান্নামীদের আসামির ভেতরে তুমি কারো চেননি। এমন অবস্থার ভেতরে হাফেজে কোরআন আপনাকে বলবে না, হাফেজে কোরআন আমার আল্লাহকে ডাক দিয়ে বলবে, আমার আল্লাহ, এই যে আমার লজিন মাস্টার, এই যে আমার জায়গির বলে তার বাসায় আমি খাবার খেয়ে খেয়ে বড় হয়েছি, আমার সাথে ভালো ব্যবহার করে তো, আমাকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে তো, আমার শীতের সময় আমার কাপড়ের কষ্ট ছিল, কিন্তু আমার শীতের সময় কাপড় দিয়ে দিয়ে আমাকে সহযোগিতা করেছে, এই ব্যক্তিকে তো আমি চিনি, এই ব্যক্তি কোথায় যাবে, জান্নাতে না জাহান্নামে? আল্লাহ পাক বলে, এ তো জাহান্নামের আসামি হয়ে গিয়েছে, তুমি তো জান্নাতের প্রতীক। এমত অবস্থার ভেতরে হাফেজে কোরআন ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমি আমার এই লজিন মাস্টার, আমি আমার লজিনওয়ালা, এই বাড়িওয়ালা এবং বাড়িওয়ালি তাদের বাড়িতে যত ফ্যামিলিতে মানুষ আছে যারা আমাকে মহব্বত করেছে, ভালোবেসেছে, আমি তাদেরকে না নিয়ে জান্নাতে বিন্দু পরিমাণে ডুববো না। তাহলে সাহেবে কোরআন যারা, হাফেজে কোরআন যারা, তাদের খাবার যদি খাওয়ান, তাদের যদি সম্পদ দিয়ে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেন, তাহলে লস না লাভ? লাভ। আরো জোরে, লাভ। দুনিয়ার লাভ বান্দা বড় লাভ না, বড় লাভ হলো আখিরাতের লাভ। দুনিয়ার ভিতরে মানুষ বিপদে পড়লে সহযোগিতা করার মানুষ পাওয়া যায়, কিন্তু পরকালে যখন আপনি বিপদে পড়ে যাবেন, আপনার ভাই আপনাকে সহযোগিতা করবে না, আপনার মা আপনাকে সহযোগিতা করবে না রে বান্দা, আপনার অফিসার আপনাকে সহযোগিতা করবে না, আপনার ইমাম আপনাকে সহযোগিতা করবে না, ওই দিন আপনি মারাত্মক বিপদে পড়ে যাবেন। এমত অবস্থার ভিতরে আপনি তাকায় দেখবেন আপনি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছেন। দুনিয়ার ভেতরে একই সাথে খাবার খাইয়েছেন, একই সাথে চলাফেরা করেছেন, কিন্তু একদল চলে গিয়েছে জান্নাতে, আর একদল চলে গিয়েছে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভেতরে আয়াত নাযিল করে জানায় দেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহর নিজের কথা জানায় দেন, যারা আবরারদের অন্তর্ভুক্ত হতে পারবে তাদেরকে আল্লাহ পাক জান্নাতে দিয়ে দেবে, আর যারা ফুজ্জারদের অন্তর্ভুক্ত হবে তাদেরকে আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে রে বান্দা। জান্নাতি এবং জাহান্নামী দোনো দল আল্লাহ পাক একত্রিত করবেন। এক পাশে থাকবে জান্নাতি মানুষ, আর এক পাশে থাকবে জাহান্নামী মানুষ। দুই দলের ভিতরে এবার কথোপকথন হইবে, দুই দল মানুষ তারা এবার মোকালামা করবে। জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে, জাহান্নামীরা জান্নাতীদের সাথে কথা বলবে। জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, তোমরা আজকে জান্নাতে গিয়েছো, আমরা কেন জাহান্নামে? জাহান্নামীরাও ডাকতে বলবে একই কথা, জান্নাতীরাও ডাকতে বলবে একই কথা, ও আল্লাহর বান্দারা, তোমরা আজকে জাহান্নামে, আমরা কেন জান্নাতে? এমত অবস্থার ভিতরে তাদের ভিতরে এরকম মোকালামা হইবে, কথোপকথন হইবে, তাদের ভিতরে এরকম কথাবার্তা হইবে। তখন তারা জানাই দিবে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে এই জাহান্নামীদের অন্তর্ভুক্ত বানায় দিল? জান্নাতীরা এই কথা বলার পর জাহান্নামীরা এবার জবাব দিবে, রে বান্দা, দুনিয়ার ভিতরে তুমি যে এই প্লেটে খাবার খাইছো, আমিও ঠিক একই প্লেটে খাবার খাইছি, তুমিও যেইভাবে সম্পদ উপার্জন করেছো আমি সেইভাবে সম্পদ উপার্জন করেছি, তুমিও যেই স্কুলে মাস্টারি করেছো আমি সেই স্কুলে মাস্টারি করেছি, তুমি যে বাজার থেকে তুমি খাদ্য ক্রয় করেছো, যেই বাজার থেকে তুমি কাঁচা বাজার ক্রয় করেছো, যেই দোকান থেকে তুমি গোস্ত ক্রয় করেছো, যেই বাজার থেকে তুমি মাছ ক্রয় করেছো, আমিও ঠিক একই বাজার থেকে সবকিছু ক্রয় করলাম। তুমিও তো দেশের বাসিন্দা, তুমি যে দেশের নাগরিক, তুমি যে জেলার মানুষ আমিও সেই জেলার মানুষ, তুমি যে থানার মানুষ আমিও সেই থানার মানুষ, তুমিও যে ইউনিয়নের মানুষ আমিও সেই ইউনিয়নের মানুষ, তুমিও যে গ্রামের মানুষ, তুমিও যে মহল্লার মানুষ, তুমিও যে এলাকার মানুষ আমিও সেই এলাকার মানুষ। এরপরে জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, তাহলে তোমরা কেন জান্নাতে, আমরা কেন জাহান্নামে? এমত অবস্থার ভেতরে জাহান্নামীরা নিজে জবাব দিবে, মা সালাকাকুম ফি সাকার, কিসে আমাদেরকে এখানে এনেছে এটা তোমরা বুঝতে পারবে? একটা কথা বললে এমত অবস্থার ভিতরে নিজেরাই তারা পরিপূর্ণ জানিয়ে দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা নিজেরাই বলবে, আমরা আজকে জাহান্নামে আসার কারণ
দুনিয়ার ভিতরে যখন মুয়াজ্জিন মসজিদে আযান দিয়ে দিয়েছে, তোমরা সমস্ত কাজকর্ম ফেলে তোমরা মসজিদে দৌড়ে নামাজে গিয়েছো। দুনিয়ার ভিতরে তোমার দোকান বন্ধ করে তুমি নামাজে গিয়েছিলা, কিন্তু আমি বিন্দু পরিমাণে আমার দোকান আমি বন্ধ করে নাই, বরং আমার চিন্তাধারা এমন ছিল, আমি যদি দোকান বন্ধ না করে ব্যবসা যদি চালাই যেতে থাকে, তাহলে আমার আরো বেশি ইনকাম হইবে, আমার আরো বেশি ইনকাম হইবে, বেশি আমার মাল সেল হইবে, লাভ হইবে বেশি। কিন্তু তুমি দুনিয়ার ব্যবসার চিন্তা করো নাই, তুমি চিন্তা করছো দুনিয়ার কাজকে প্রাধান্য দেওয়া যাবে না, তুমি চিন্তা করছো আমার আল্লাহর আইন আগে মানা লাগবে, তুমি চিন্তাধারা করেছো নামাজ আমাকে সঠিক সময় পরিপূর্ণ করা লাগবে রে বান্দা। ও আল্লাহর বান্দারা, তোমরা সকলেই নামাজীদের অন্তর্ভুক্ত হয়ে গেছো, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত হতে পারি নাই, যার কারণে আমাদের জন্য জাহান্নাম। আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়েছি, দুনিয়ার ভিতরে আমরা পরিপূর্ণ লোভ লালসার ভিতরে ঢুকে গিয়েছিলাম রে বান্দা, কিন্তু তোমরা কেউ দুনিয়ার লোভ লালসার ভিতরে ঢুকো নাই, তোমরা দুনিয়ার ভিতরে চলাফেরা করেছো, আমরাও চলাফেরা করেছি। তোমরাও যেমন ভাবে রাত্রে ঘুমাইছো, আমরাও ঠিক তেমন ভাবে রাত্রে ঘুমাইছি, তোমরাও 3 বেলা খাবার খাইছো, আমরা 3 বেলা খাবার খাইছি, কিন্তু আমরা জাহান্নামে আসার কারণ আর তোমরা জান্নাতে যাওয়ার কারণ হলো তোমরা দুনিয়ার ভিতরে মুসল্লি ছিলে, তার মানে 5 ওয়াক্ত নামাজি, আর আমরা দুনিয়ার ভিতরে মুসল্লি ছিলাম না, মানে 1 ওয়াক্ত নামাজও আমরা আদায় করতাম না। তাহলে এবার জবাব দেওয়া লাগবে, আপনারা জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে যেতে চান? আরো জোরে বলেন। সকলে আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নামে আমরা কেউ যেতে চাই না। দুনিয়ার মানুষ যদি জান্নাত পেতে চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন মানুষ যেন তাদের ভিতরে 2টা গন্ধ পায় না, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। এই 2টা গুণ যদি মানুষের ভিতরে ঢুকাইতে পারে রে বান্দা, তাহলে আমি আল্লাহ নিজেই ওয়াদা করে দিলাম, ঈমান এবং আমলে 2টা গুণের অধিকারী যারা হইবে, তাদেরকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায় দেব। যেমন তেমন জান্নাতের মেহমান বানাইব। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহর কথা নিজে জানায় দেন, দুনিয়ার ভিতরে যারা আমি আল্লাহর উপরে ঈমান আনবে, 2 নম্বরে যারা আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করবে, যারা নেক আমল করে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করলাম, কানাত লাহুম, তাদের জন্য আমি আল্লাহ বানাই দেব জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ জাহান্নাম বানাইলেন 8টা, আর জাহান্নাম বানাইলেন 7টা, জান্নাত বানাইলেন 8টা। 8টা জান্নাতের ভিতরে সবথেকে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস। যারা ঈমান এবং আমল ঠিক করে আসবে, তাদেরকে আমার আল্লাহ জান্নাত 8টার ভিতরে সবথেকে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসের মেহমান পরিপূর্ণ বানায় দেবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিবে नेक तो तैयार है, जो न मांगे उससे तो बेचार है। তাহলে দুনিয়া থেকে যারা ঈমান আমল ঠিক করে যাইবে, জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন একজন, জোরে বলেন পারে না। 1 নম্বর আপনাকে ঈমান ঠিক করা লাগবে। আপনি যদি 1 নম্বরে ঈমান যদি ঠিক না করেন, যতই আমল করেন না কেন, একটা আমলের কাজে আসবে না। ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। 1 সংখ্যার পরে যদি একটা শূন্য দেন, তাহলে কত হয়? আপনারা মনে হয় অঙ্কে কাছে আছেন নাকি? না, 10 কি? 1 পরে যদি একটা শূন্য দেওয়া হয়, তাহলে কত হয়? 10। যদি আরেকটা শূন্য দেওয়া হয়, তাহলে কত হয়?
100। যদি আর একটা শূন্য দেওয়া হয় তাহলে কত হবে? 1000। যদি আর একটা দেন তাহলে কত হবে? 10,000। এরকম এক সংখ্যার পরে যদি শূন্য বাড়াইতে থাকেন তাহলে মান বাড়বে না কমবে? বাড়বে। এবার শুরু থেকে এক মুছে ফেলে যদি এরকম 4 কেন হাজার হাজার শূন্য যদি লাগা তাহলে মান কি আরো বাড়বে না হিরো থেকে জিরো হবে? হিরো থেকে জিরো হবে। তাহলে এক ছাড়া শূন্যের যেমন কোনো মূল্য নাই, ঠিক তেমনি ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। এজন্য ঈমান আগে, এরপরে আমল। ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। এজন্য আগে ঈমান ঠিক করা লাগবে, ঈমানটাকে মজবুত করা লাগবে। আপনারা মনে হয় বেজার হইতেছেন, মুনাজাত করে দিই নাকি? হ্যাঁ, আরো চলবে? আচ্ছা, মুনাজাত করে দিয়ে এই পক্ষে কে কে আছেন একটু হাত তোলেন তো দেখি। কেউ নাই? মাশাআল্লাহ, চলবে তাহলে? আচ্ছা, তাহলে দুইটা জিনিসকে আমাদের ভিতরে পরিপূর্ণ ঢোকানো রাখবে। 1 নম্বর ঈমান, 2 নম্বরে নেক আমল আমাদেরকে করা রাখবে। তাহলে আবার আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের অন্তর্ভুক্ত বানায় দেবে রে বান্দা। জান্নাত এমন একটা জায়গা, জান্নাত এমন একটা জায়গা, জান্নাতের ভিতরে কেউ যদি একবার প্রবেশ করে সে বিন্দু পরিমাণে আর জান্নাত থেকে বাহির হবে না। দুনিয়ার ভিতরে কোন ঘরে প্রবেশ করলে মানুষ এসে আপনাকে বলতে পারে ঘর থেকে বাইরে যা। দুনিয়ার ভিতরে অফিসের ভিতরে প্রবেশ করলে কেউ এসে বলতে পারে অফিস থেকে দ্রুত বাইরে যা। দুনিয়ার ভিতরে আপনি 5 স্টার হোটেল আপনি বুকিং করেছেন 3 দিনের জন্য, 7 দিনের জন্য। অনেক সময় অনেক আবাসিক হোটেলগুলো আপনি বুকিং করে দিলেন 3 দিনের জন্য। যখন 3 দিন সময় অতিক্রম হয়ে যাইবে, অতিবাহিত হয়ে যাইবে, রিসিভমেন্ট ম্যানেজার সাহেব এসে আপনাকে জানাই দেবে, ও আল্লাহর বান্দা, তোমার সময় শেষ হয়ে যাইতেছে, এই রুম তোমাকে এখনই ত্যাগ করা লাগবে, তুমি দ্রুত ব্যবস্থা নাও। কিন্তু জান্নাত এমন একটা জায়গা, জান্নাত এমন একটা বাড়ি, এই জান্নাতের ভিতরে কেউ যদি একবার প্রবেশ করে দুনিয়ার কেউ এসে বলবে না তুমি জান্নাত থেকে বাইরে যাও। জান্নাত এমন একটা জায়গা, কেউ এসে বলবে না জান্নাত থেকে বের হয়ে যাও। আমার আল্লাহ নিজেও বলবে না, কোন ফেরেশতা বলবে না, কোন নবী রাসূল বলবে না। কারণ ওই জান্নাতের ভিতরে কেউ যদি একবার প্রবেশ করে সে বিন্দু করে মানে বাইরেতে যাইবে না রে বান্দা। তাহলে আমরা সকলেই জান্নাতে যেতে চাই কি চাই না? সকলে আমরা জান্নাতে যেতে চাই। জান্নাত অনেক শান্তির জায়গা, জাহান্নামে কেউ যেতে চায় না। ও কুড়িগ্রাম মলিপুরের যুবকেরা, ও আমার বৃদ্ধ বাবাজি কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ও আমার পর্দার আলোর সম্মানিত মা ও বোনেরা, তাহলে দুনিয়ার ভিতরে আমাদের কর্মের উপরে পরিপূর্ণ নির্ভর করবে আমরা জান্নাতে যাব নাকি জাহান্নামে যাইব। দুনিয়ার ভিতরে দেখবেন যারা নেতা নেত্রী আছে তাদের কর্মের উপরে ডিফেন্স করে, তাদের কর্মের উপরে নির্ভর করে যে এই নেতা নির্বাচনে পাস করবে কিনা। কথা ঠিক না? যদিও এখন আর ভোট দেওয়া লাগে না, অত পাস হয়ে যায়। হ্যাঁ, দিনের ভোট রাতে রাতে হয়ে যায়। এই কথা যদি বাদ দিই, তবে মানুষের কর্মের উপরে নির্ভর করে এ বিজয় লাভ করবে কিনা। এ যদি এর কর্ম ভালো হয়, মানুষের সাথে এর আচরণ যদি ভালো হয়, মানুষের সাথে এর চলাফেরা যদি ভালো হয়, তাহলে মানুষ তাকে নির্বাচিত করে তাকে ক্ষমতায় বসাবে। কিন্তু এর কর্ম, এর আচরণ, এর কথাবার্তা যদি খারাপ হয় তাহলে বুঝতে হবে ওর কর্মেই নির্ভর করতেছে এ বিন্দু পরিমাণে ক্ষমতার চেয়ারে বসতে পারবে না। এজন্য আমাদের কর্মের উপরে নির্ভর করবে আমরা জান্নাতে যাব নাকি জাহান্নামে যাইব। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভেতরে যাদেরকে বানাবেন, জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একবার ডাক দিয়ে জানাই দেবে, ও জান্নাতের মেহমানেরা, আমি আল্লাহর সামনে তোমরা একটু হাজির হয়ে যাও। আল্লাহকে কিন্তু জান্নাতীরা সরাসরি এমন অবস্থায় দেখতে পারে নাই। জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে, ও জান্নাতের মেহমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেই কোরআনের ভিতরে ওয়াদা করেছিলাম জান্নাতের ভিতরে আসলে তোমরা এই পাবা ওই পাবা। এই জান্নাতের ভিতরে কোনো খাবারের অভাব হইবে না, জান্নাতের ভিতরে কোনো সম্পদের অভাব হইবে না, জান্নাতের ভিতরে কোনো হুরুকিনে মানে অভাব হইবে না। আমি আল্লাহ যে ওয়াদা করেছিলাম, আমি আল্লাহ সেই জিনিসগুলো তোমাদের দেওয়ার ওয়াদা করেছিলাম তোমরা সব পাইছো নি। জান্নাতীদের ভিতরে এবার দুইটা দল হয়ে যাবে। এক দল বলবে আল্লাহ সব কিছু পেয়েছি, আর এক দল বলবে না আল্লাহ আমরা সব কিছু পাই নাই। এমন অবস্থার ভিতরে আল্লাহ পাক জানাই দেবে,
তাহলে তোমরা যারা সবকিছু পাও নাই তোমরা কোন দল? এমত অবস্থার ভিতরে জান্নাতের ভিতরে একদল মানুষ জানাই দেবে, আল্লাহ আমরা হলো দুনিয়ার ভিতরে একদল যারা উলামায়ে কেরাম, আমরা নিজে সৎকর্ম করতাম, অপরকে সৎকর্ম করার আদেশ আমরা দিয়ে দিতাম, আমরা নিজেরাও নেক আমল করতাম, অপরকেও নেক আমল করার আমরা আদেশ করে দিতাম, আমরা হলো ওই দলের মানুষ। এবার জান্নাতীদেরকে আল্লাহ পাক জানাই দেবে তোমরা সব পেয়েছো, ভালো কথা, তাহলে যারা সব পাও নাই বলো তোমরা কি পাও নাই? এমন অবস্থার ভিতরে জান্নাতীদের একদল দাঁড়ায় দেবে, ও দয়ার মালিক, জান্নাতের ভিতরে হরগেলে মান পেয়েছে, জান্নাতের ভিতরে দিতে পেয়েছে, স্ত্রী পেয়েছে, জান্নাতের ভিতরে খাবার দাবারের কোনো অভাব নাই, জান্নাতের ভিতরে কোনো জিনিসের কোনো ত্রুটি নাই, জান্নাতের ভিতরে আমরা সব পেয়েছি, কিন্তু জান্নাতের ভিতরে একটা জিনিস পায় নাই। এমন অবস্থার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আমার জান্নাতের মেহমান, তোমরা জান্নাতের ভিতরে কি পাও না? এমন অবস্থার ভিতরে তারা ঘুমায় দেবে, আল্লাহ এই জান্নাতের ভিতরে আমরা তুমি রবের মুলাকাত পাই নাই। জিন্দেগি মে বন্দেগি তো করনা হে, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। দুনিয়ার ভিতরে আমাদের জিন্দেগি সব শেষ করে দিয়েছি, দুনিয়ার ভিতরে আমরা আরামের ঘুমকে হারাম করে দিয়েছি। ও আল্লাহ শুধু জান্নাত পাওয়ার জন্য না, ও আল্লাহ শুধু জান্নাতের ভিতরে আরামায়েশ করবে এজন্য আমরা আরামের ঘুমকে হারাম করে দেই না। আমাদের ছেলে মেয়ে, স্ত্রী বিবি, স্ত্রী সকলকে আমরা ত্যাগ করেছি, কোরবান করেছি শুধু এই জান্নাতের ভিতরে আরামায়েশ করার জন্য নয়, বরং আমাদের একটা ইচ্ছা ছিল, আল্লাহ আমরা তুমি রবের সাথে মুলাকাত করব। জান্নাতের ভিতরে জান্নাতীরা গিয়েও আফসোস করবে, কি আফসোস করবে? আল্লাহ জান্নাতের ভিতরে সব কিছু পেয়েছি, কিন্তু তুমি রবের মুলাকাত মাগার পাই নাই। আল্লাহ তুমি রবের মুলাকাত যখন পাইব তখন মনে করব জান্নাত আসা আমার সার্থক হয়েছে, জান্নাত আসা আমার সার্থক হয়েছে, জান্নাতের ভিতরে আমি সব কিছু পেয়েছি। এই কথাটা আমার জবান থেকে তখনই বাইর হবে, আমার অন্তরের এই কথা তখনই সাক্ষী দেবে যখন তুমি রবের সাথে মুলাকাত করবে, তুমি রবকে সরাসরি দেখবো। তুমি রবকে সরাসরি যখন দেখবো তখন আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। দুনিয়ার ভিতরে তুমি আল্লাহকে না দেখে, তুমি রবকে না দেখে, তুমি মালিককে না দেখে, তোমার আদেশ নিষেধ এত কষ্ট হলেও আমরা মেনেছি, তুমি আল্লাহর ডাকে সাড়া দিয়েছি, আল্লাহ না দেখে নামাজ পড়েছি, না দেখে রোজা রেখেছি, না দেখে সব ইবাদত বন্দেগী করলাম। আল্লাহ আজকে সমস্ত পরীক্ষা দিয়ে আজকে পাশ করে জান্নাতে আসলাম। এই জান্নাতে আসার পরেও যদি তুমি আল্লাহ আমাদের সাথে মুলাকাত না করো, দেখা সাক্ষাৎ না করো, তাহলে এই জান্নাতে আসার আমার কোনো দরকার নাই, আমি জাহান্নামে যাইতাম, ওইটাই আমার ভালো ছিল। এইটা জান্নাতীদের ভিতরে একদল মানুষ তারা আফসোস করবে আর আল্লাহকে বলতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো যারা বলেন সুবহানাল্লাহ। এমন অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, আমার জান্নাতীরা বিন্দু পরিমাণে কোনো টেনশন তোমাদের করা লাগবে না, আমি আল্লাহর সাথে তোমাদের মুলাকাত হয়ে যাইবে একটা মাঠের ভিতরে, একটা ময়দানের ভিতরে। আমি একটা ময়দানের ভিতরে মাহফিলের আয়োজন করব, জান্নাতি যারা আছে তাদেরকে আমার আল্লাহ পাক দাওয়াত দিয়ে দেবেন। আজকে আপনারা এই মাহফিলের ভেতরে চলে আসলেন, বজরা হুসাইনিয়া মাদ্রাসা অত্র অঞ্চলের মানুষ আপনাদেরকে দাওয়াত করে দিল, মাদ্রাসার হুজুর আপনাদেরকে দাওয়াত করে দিল, মাদ্রাসার কমিটির মানুষ আপনাদেরকে দাওয়াত করে দিল। আপনারা সকলে মাহফিলের ভেতরে মাহফিল শুনতে আসলেন, কিন্তু জান্নাতের ভেতরে একটা মাহফিল হইবে। এই মাহফিলের দাওয়াত দুনিয়ার কোনো মানুষ দেবে না, দুনিয়ার কোনো নেতা নেত্রীরা দেবে না, ওই জান্নাতের ভিতরে মাহফিলের দাওয়াত দিবেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানাই দেব, আমার জান্নাতের মেহমানেরা তোমাদের সাথে আমি রব মুলাকাত করব, তোমাদের সাথে আমি রব সাক্ষাৎ করব। যেই ময়দানের ভিতরে মাহফিলের আয়োজন আমি আল্লাহ করব, যেই ময়দানের ভিতরে আমি আল্লাহ পাক তোমাদের সাথে সাক্ষাৎ করার জন্য আমি ময়দান প্রস্তুত করব, ওই ময়দানের নাম হবে মাসজিদ। ওই ময়দানের নাম কি হবে?
মাজিদ। মাজিদ নামক ময়দানে আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষাৎ করব, তোমাদের সাথে মোলাকাত করব। এমন অবস্থার ভেতরে ঘটনার বর্ণনা করতে গিয়ে তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায়া দেন, পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মসজিদে নববীর ভিতরে থেকে সাহাবায়ে কেরামদেরকে বাহিরে ডেকে নিয়ে জানায় দেয়, ও সাহাবায়ে কেরামরা, তোমরা আকাশের দিকে তাকাও, আসমানের দিকে তোমরা একবার নজর করো। সাহাবায়ে কেরাম সকলে আসমানের দিকে নজর করলো। নজর করার পর পয়গম্বর জানায় দেয়, তোমরা আসমানের দিকে তাকানোর পর তোমরা কোনো নক্ষত্র দেখতে পারছো নি, তোমরা কোনো চন্দ্র দেখতে পারছো নি? সাহাবায়ে কেরাম বলে, বালা, আমরা সকলে দেখতে পারছি। পয়গম্বর জানায় দেন, তোমরা যদি জান্নাতে যেতে পারো তাহলে এই নক্ষত্র যেমন সচক্ষে তোমরা দেখতেছো, এই চন্দ্র যেমন তোমরা সচক্ষে দেখতেছো, এর থেকে স্পষ্ট ভাবে আমার আল্লাহকে তোমরা দেখতে পাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কারোর মন চায় না আল্লাহর সাথে মুলাকাত করা? কারো মন চায় না? হ্যাঁ, এ পাবে কেন? মন চাইবে দুনিয়ার যারা নেতা নেত্রী আছে, এমপি মন্ত্রী আছে, সুদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ট্যাবলেটখোর, যারা মানুষের উপরে অত্যাচার করে, জুলুম করে, তাদের সাথে মুসাফা করার জন্য দৌড়িয়ে চলে যান, তাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য দৌড়িয়ে চলে যান। আলেমুল আমাদের সাথে মুসাফা করতে চান না, আলেমুল আমাদের সাথে সাক্ষাৎ করতে চান না, এটা তো আমাদের মানুষের অনেক পুরাতন রোগ। শেষ করবেন কথা ঠিক না? মানুষ ভালো মানুষকে মূল্যায়ন করে না, যারা খারাপ মানুষ তাদেরকে মূল্যায়ন করে। এরপরে সাহাবায়ে কেরামদেরকে এমন ভাবে বললেন, আল্লাহকে এর থেকে স্পষ্ট ভাবে তোমরা জান্নাতের ভিতরে দেখতে পাইবা। যেমন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে একদিন জিবরিল আমিন এসে জানায় দিল, জিবরিল আমিন একজন পয়গম্বরের সামনে এসে বসলো। পয়গম্বরের সামনে জিবরিল আমিন একটা হাতের মুঠো এমন ভাবে চলে আসলো, পয়গম্বর জানায় দিল, মা হাযা ফি ইয়াদাইক, ও জিবরিল আমিন তোমার হাতের মুঠোর ভিতরে কি? এমন অবস্থার ভিতরে জিবরিল আমিন জানায় দিল, ও পয়গম্বর, আমার হাতের মুঠোর ভিতরে একটা ম্যাপ, একটা মানচিত্র। বলে, কিসের মানচিত্র? কিসের ম্যাপ? কিসের মানচিত্র? এমন অবস্থার ভিতরে জিবরিল আমিন জানায় দিল, ও পয়গম্বর, আমার হাতের ভিতরে হলো আমার আল্লাহ, আপনার আল্লাহ জান্নাতীদের সাথে একটা মাঠের ভিতরে পরিপূর্ণ সাক্ষাৎ করবে। ওই ময়দানের, ওই মাঠের ম্যাপ আমার হাতের ভিতরে। ওই মাঠের নাম হলো মাজিদ। মাঠের নাম কি? আরো জোরে বলেন। মাঠের নাম হলো মাজিদ। ওই মাজিদ নামক ম্যাপ আমার হাতের ভিতরে। পয়গম্বর জিবরিল আমিনকে ডাক দিয়ে জানায় দেয়, ও জিবরিল আমিন, ওই মাঠের বর্ণনা একটু করে জানায় দাও। জিবরিল আমিন পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরিল আমিনকে 600টা ডানা দান করেছেন। কয়টা? আরো জোরে বলেন। 600 ডানা আমাকে দান করেছেন। এক একটা দানা এত বড়, আমি জিবরিল আমিনের একটা ডানার ভিতরে গোটা পৃথিবী যদি মরিয়ে, যদি ভাঁজ করে থেকে মারি, তাহলে গোটা পৃথিবীর আর কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে জিবরিল আমিনের এক একটা ডানা কত বড়, এটা আপনি আমি কল্পনা করে বান্দা চিন্তা করতে পারবো না রে বান্দা। এমন আল্লাহ পাক জিবরিল আমিনকে 600 ডানা দান করে দিলেন। পয়গম্বরকে জানাবেন, পয়গম্বর, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরিল আমিনকে একদিন আদেশ করলো, জিবরিল আমিন তুমি তো আমি আল্লাহর রবের জান্নাত থেকে ভ্রমণ করে আসো। আমি আমার 600 ডানা, 600 পাকা নিয়ে জান্নাতের ভিতরে আমি পরিপূর্ণ ভ্রমণ করালাম। জান্নাতের এই মাথা থেকে ওই মাথা আমি পরিপূর্ণ ঘুরে 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 পরিপূর্ণ জান্নাত আমি দেখলাম। আবার আমি রবের কাছে আসলাম। রবের কাছে আসার পর আল্লাহকে জানাই দিলাম, আল্লাহ তুমি যা আদেশ করেছিলে জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে দেখতে আমি সব কিছু দেখে এসেছি। এরপর আল্লাহ আবার যেতে নাম্বার আদেশ করে দিল, ও ফেরেশতা, ও জিবরিল আমিন, তুমি এবার দ্রুত জাহান্নামের ভিতরে তুমি ঘুরে ঘুরে দেখে আসো। আমি রবের জাহান্নামটা তুমি একটু সচক্ষে দেখে আসো। পয়গম্বরকে জানাই দিল, পয়গম্বর আমি আমার 600 ডানা লইয়া গোটা জাহান্নাম আমি ভ্রমণ করে 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 আমি দেখলাম সচক্ষে। একটা ডানাও আমার দুর্বল হয় নাই, একটা ডানাও আমার খরচ হয় নাই। ও পয়গম্বর, সমস্ত জাহান্নাম ভ্রমণ করে আমি আবার রবের নিকটবর্তী চলে আসলাম। আল্লাহকে জানাই দিলাম, আল্লাহ আপনার জান্নাত ভ্রমণ করলাম, আপনার জাহান্নামও ভ্রমণ করলাম, এবার আমার আর কোন আদেশ করবেন নি। এমত অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আবার
জানাই দিল, ও জিবরিল আমিন, এরপরে 3 নাম্বার আর একটা মাঠ তোমার ভ্রমণ করা লাগবে, যে মাঠের নাম হলো মাজিদ। মাজিদ নামক মাঠটা তুমি একটু ভ্রমণ করে দেখে আসো। ওই মাজিদ নামক ময়দানের ভিতরে আমি আল্লাহ পাক নিজে মাহফিলের আয়োজন করব। ওই মাজিদ নামক ময়দানের ভিতরে আমি আমার জান্নাতি মেহমানদের সাথে আমি আল্লাহ মুলাকাত করব। আদেশ পাওয়া মাত্র জিবরিল আমিন পরিপূর্ণ 600 দানা লইয়া পরিপূর্ণ মাজিদ নামক ওই মাঠের ভিতরে ভ্রমণ করা শুরু করে দিল, ভ্রমণ করা শুরু করে দিল। পয়গম্বরকে জিবরিল আমিন নিজে জানায় দেন, ও পয়গম্বর, আমি আমার 600 টাকা লইয়া ওই মাজিদ নামক ময়দানের ভিতরে ভ্রমণ করতেছি, ভ্রমণ করতেছি, ভ্রমণ করতেছি। এক সময় আমি দেখতে পেলাম আমি জিবরিল আমিনের একটা ডানা বড় দুর্বল হয়ে গেল। এক সময় আমি দেখতে পেলাম আমার 2টা ডানা দুর্বল হয়ে গেল। এক সময় আমি দেখতে পেলাম আমার 100 ডানা দুর্বল হয়ে গেল। এক সময় আমি দেখতে পেলাম আমার 300 ডানা দুর্বল হয়ে গেল। এক সময় আমি দেখতে পেলাম ঘুরতে ঘুরতে 400 500 এক পর্যায়ে 600 ডানায় দুর্বল হয়ে গেল। আমি আবার আল্লাহর কাছে গিয়ে জানাই দিলাম, আল্লাহ, মাজিদ নামক মাঠটা আমি ভ্রমণ করতে করতে আমার ডানা দুর্বল হয়ে গিয়েছে। আল্লাহ, এই মাজিদ নামক মাঠে আমি কতটুকু ভ্রমণ করতে পারলাম, আল্লাহ আমাকে জানাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন, ও জিবরিল আমিন, এই মাজিদ নামক ময়দান আমি আল্লাহ এত বড় বানাইলাম, এত বড় বানাইলাম, মাজিদ নামক ময়দানের 100 ভাগের 1 ভাগ তুমি এখনো ভ্রমণ করতে পারো না। এত বড় একটা মাঠ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সৃষ্টি করে রেখেছে। কিতাবের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এই ময়দানটাকে এত বড় বানাইলেন, এত বড়, গোটা পৃথিবীর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বড় করে বানাইলেন এই ময়দান। যেই ময়দানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতি মেহমানদের সাথে সাক্ষাৎ করবে। জান্নাতি মেহমানরা তারা থাকবে সামনে, আমার আল্লাহ থাকবে তার সামনে। সরাসরি জান্নাতের মেহমান তারা আমার আল্লাহর সাথে মুলাকাত করবে। এই মাঠের দাম কম নাকি বেশি? আরো জোরে বলে। আপনারা যেমন আপনাদের মাঠের ভেতরে সুন্দর প্যান্ডেলের আয়োজন করে দিলেন, কত সুন্দর ফুল ঝুলতেছে, কত সুন্দর প্যান্ডেলের আয়োজন করলেন। জান্নাতের ভিতরে এমন সুন্দর, এর থেকে আরো হাজার হাজার কোন সুন্দর প্যান্ডেলের আয়োজন আমার আল্লাহ করবে ফেরেশতাদের মাধ্যমে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যারা প্রতিনিধি আছে, যারা দায়িত্বশীল আছে, তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেবে, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মানুষ তারা এত কষ্ট করে আমি আল্লাহকে রাজি খুশি করায় যারা জান্নাতে এসেছে, ও ফেরেশতারা, আমার জান্নাতের মেহমানরা তারা যেন বিন্দু পরিমাণে কষ্ট না পায়। দুনিয়ার ভিতরে মানুষ তারা যদি আমি রবের মোলাকাত চাই, আমি রবের যদি সাক্ষাৎ চাই, তাহলে দুনিয়ার মানুষ তারা 2টা গুণে গুণান্বিত হওয়া লাগবে। 2টা মানুষ, তাদের দুনিয়ার মানুষ যদি তাদের ভিতরে 2টা গুণ অর্জন করতে পারে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে পরিপূর্ণ মুলাকাত করে দেব। মানুষ এবং আমি আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকবে না, সরাসরি আমি আল্লাহ মানুষের সাথে সাক্ষাৎ করব। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানাই দেন 2টা গুণ হলো একমাত্র যারা 1 নাম্বার গুণ যারা আমলে সালেহ করে আসবে। 2 নাম্বার গুণ হলো মানুষ যে আমল করবে ওই আমলের ভিতরে কোনো শিরকের গন্ধ থাকতে পারবে না, কারণ শিরক এমন একটা মারাত্মক গুনাহ আমার আল্লাহ কখনো ক্ষমা করে না। দুনিয়ার ভিতরে সব গুনাহ আমার আল্লাহ ক্ষমা করলেও শিরকের মতো মারাত্মক গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে না। দুনিয়ার ভিতরে মানুষ মসজিদে গিয়ে সিজদা করবে, আবার মাজারে গিয়ে সিজদা করবে। দুনিয়ার ভিতরে মানুষ আল্লাহর কাছে মুনাজাতের ভিতরে চাইবে, আবার মাজারে গিয়ে পীর সাহেবের কাছে গিয়ে চাইবে। দুনিয়ার ভিতরে এমন মানুষকে আল্লাহ তাআলা বিন্দু পরিমাণে সাক্ষাৎকার দিবে না, এমন মানুষ আল্লাহর সাথে মুলাকাত করতে পারবে না। কারণ দুনিয়ার ভিতরে যত গুনাহ আছে সব থেকে মারাত্মক গুনাহ হলো শিরকের মতো মারাত্মক গুনাহ। আমার আল্লাহ শিরকের মতো মারাত্মক গুনাহ বিন্দু পরিমাণে ক্ষমা করে না। আল্লাহ পাক জানায় দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার।
আল্লাহ পাক জানায় দেন নিশ্চয় যারা আমি আল্লাহর সাথে শিরক করে তাদের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করি না। শিরক এমন একটা মারাত্মক গুনাহ, আমার আল্লাহর সাথে যদি কেউ শিরক করে তাদেরকে আমার আল্লাহ বিন্দু পরিমাণে মুনাফাত দেবে না রে বান্দা। এই জন্য যত আমল করে না কেন আমলের ভেতরে কোনো শিরকের গন্ধ থাকতে পারবে না। আল্লাহ পাক আবার অন্য আয়াতের ভেতরে জানায় দেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক আল্লাহ নিজের কথা জানায় দেন, যারা আল্লাহর সাথে শিরক করবে তাদের জন্য আল্লাহ জান্নাতটাকে হারাম করে দেয়। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, তাদের জন্য আমার আল্লাহ জান্নাতটাকে হারাম করে দেয়। শুধু জান্নাতটাকে হারাম করে দিয়ে সীমাবদ্ধ নয়, বরং আল্লাহ নিজের কথা নিজে জানায় দেন ওয়া মাওয়াহুন নার, আমার আল্লাহ তাদেরকে কঠিন থেকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করবে রে বান্দা। এরপরে 3 নম্বর আল্লাহ জানায় দেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ পাক যারা জালেম তাদেরকে কখনো সহযোগিতা করে না। আল্লাহ পাক কাদেরকে জালেম বলেছে? তাফসীর ইবনে কাসিরের ভিতর আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক করা এটা আমার আল্লাহর সাথে জুলুম করা, যার কারণে শিরকের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে না। পয়গম্বর হাদিসের ভিতরে জানায় দেন ও আমার উম্মতেরা, দুনিয়ার ভিতরে কেউ যদি তোমাদেরকে কতল করে তারপরে তোমরা আল্লাহর সাথে শিরক করবে না। পয়গম্বর জানায় দেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। পয়গম্বর জানায় দেন তোমাদেরকে যদি কেউ কতল করে দেয় তারপরে তোমরা আল্লাহর সাথে শিরক করবে না। ওয়া হুররিকতা, তোমাদেরকে যদি আগুনের ভিতরে জ্বালায় দেওয়া হয় তারপরে তোমরা আল্লাহর সাথে শিরক করবে না। যার কারণে দুনিয়ার ভিতরে যদি মৃত্যুর সম্মুখীন হওয়া লাগে, দুনিয়ার ভিতরে আমাদের জীবন নিয়ে যদি টানাটানির সম্মুখীন হওয়া লাগে, বেঈমানরা যদি বলে ও ঈমানদারেরা ঈমানটা দিয়ে দাও তাহলে তোমাদের পরিপূর্ণ মুক্ত করে দেব, তারপরেও কিন্তু বিন্দু পরিমাণে ঈমান হারা হওয়া যাবে না। কারণ আমরা সকলে জান্নাতে যেতে চাই না জাহান্নামে। আরো জোরে বলেন। মাসজিদ নামক ময়দান এত বড় ময়দান, মাসজিদ নামক ময়দান এত বড় ময়দান, এই ময়দানের ভিতরে সব জান্নাতে মানুষগুলো এসে 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 আবার হাজির হয়ে যাবে। আপনারা যেমন আজকে ময়দানের ভিতরে এসে সামনে বসেছেন, আমি প্রধান বক্তা হিসেবে বড় চেয়ারের ভিতরে দামি চেয়ারের ভিতরে বসে আপনাদেরকে বয়ান শোনাইতেছি, কিন্তু জান্নাতের ভিতরে এমন হবে না। বরঞ্চ জান্নাতের ভিতরে বড় স্টেজ করা হয়েছে, ওই স্টেজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেবে ও আমার ফেরেশতারা, আমার এই যারা গোলাম আছে, আমার যারা জান্নাতি গোলাম আছে তাদেরকে কেউ তোমরা যেন অবহেলা করবা না। আমার জান্নাতি মেহমান তারা কেউ যেন নিচেই না বসে, কেউ যেন ফুলরে না বসে, কারণ দুনিয়ার ভিতরে আমার এই মেহমান গুলো আমি রবের জন্য কম কষ্ট করে নাই, আমি রবের জন্য তারা নিজেদের খাওয়া হারাম করেছে, তাদের ঘুমকে পরিপূর্ণ বাদ দিয়ে ফজরের নামাজে আমি আল্লাহর রাজি খুশি করার জন্য তারা পরিপূর্ণ ঠান্ডা পানি দিয়ে উঁচু বানিয়ে বানিয়ে তারা রবের কদমে সিজদায় লুটিয়ে গিয়েছে রে বান্দা। বিন্দু পরিমাণে তাদের যেন কোনো কষ্ট না হয়, ও ফেরেশতারা আমার কোনো বান্দা যেন কষ্ট না পায়।